সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখনই সেটার মূল্য দিতে জানি, নইলে আমরা অনুভবই করতে পারি না সুস্থতাও আল্লাহর একটা বড় নিয়ামত। তো আজকে পরিবার সহ চলে গেলাম ডক্টরের কাছে। আর কেন গেলাম, কি কারণে গেলাম, কাকে নিয়ে গেলাম, সেটা নিয়েই থাকছে আজকের পুরোটা ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিনটা ছিল শনিবার। আমি, তোমাদের ভাইয়া, আমার 2 বেবি মেয়ে এবং আমার দাদি শাশুড়িকে নিয়ে আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এবং রিক্সার জন্য ওয়েট করছিলাম। রিক্সার জন্য ওয়েট করছি কারণ আমরা সকলেই যাব ডক্টরের কাছে। বেসিক্যালি আমার দাদি শাশুড়ি অসুস্থ ছিল, আর এই কারণে ওনাকে নিয়েই আমরা যাচ্ছি ডক্টরের কাছে। তোমরা যারা আমার ভিডিওটি রেগুলার দেখে থাকো তারা অবশ্যই জানো যে গ্রামের বাড়ি থেকে ঈদে আসার সময় আমি আমার দাদি শাশুড়িকে সঙ্গে নিয়ে এসেছিলাম। আর এখানে এসে উনি অসুস্থ না, উনি বাসায় ছিলেন, তখনই অসুস্থ ছিলেন। এই অসুস্থতা হলো বার্ধক্যজনিত কারণে অনেক প্রবলেম দেখা দেয়, আর এ কারণে ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া। যাই হোক, এই তো আমরা অলরেডি রিক্সায় উঠে গেছি এবং আমাদের রিক্সা ঝড়ের বেগে ছুটছিল, কিন্তু হঠাৎ করে সামনে রেল ক্রসিংয়ের কারণে কিছুটা সময় আটকা পড়েছিল। আর যখন কোনো রেল ক্রসিং বা কোনো জ্যামজটের কারণে রিক্সা আটকা পড়ে যায় তখন আমার কাছে খুবই বিরক্তি লাগে। শুধু আমার নয়, আমার মনে হয় প্রতিটা মানুষেরই এমন মনে হয়, তাই না বলো? তোমাদের কি বিরক্তি মনে হয়? অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এই তো আমাদের রেল ক্রসিং ছাড়ার পরে আমাদের রিক্সা আবারও ঝড়ের বেগে ছুটছিল। আর এই তো যেহেতু শনিবার ছিল আর এখানে রাস্তাঘাট একটু ফাঁকা ছিল। রাজশাহী শহরে, যদিও ঢাকা শহরের মতো এত জ্যামজট নয়, তবে আমার কাছে ইদানিং মনে হচ্ছে রাজশাহী শহরেও প্রচুর জ্যামজট দেখা দিচ্ছে। আমরা যদিও অলরেডি লক্ষ্মীপুর এলাকার কাছাকাছি চলে এসেছি, আর এই এলাকাটা আসলে এত ব্যস্ততম এলাকা, আমার এত বিরক্তি লাগে, আর এখানে আসলে আমার কোনোভাবে একটুও ভালো লাগে না। এই তো আমরা অলরেডি ক্লিনিকের কাছাকাছি চলে এসেছি এবং আমি অপোজিট থেকে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। আর এই ভবনটা দেখলে আমার কেন জানি আতঙ্ক লাগে। ডক্টরের কাছে আসলে তখন বোঝা যায় যে কতটা মানুষ অসহায় হলে এখানে আসে। তো সকলে আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আল্লাহ তাআলা যেন খুব সহজে মানুষকে এখানে না নিয়ে আসে। এখানে আসলে কত অসহায় লোকজন দেখার পর নিজেকে এত অসহায় মনে হয়। আর আমি তো একদম সুস্থ মানুষ, এখান থেকে অসুস্থ হয়ে বাসায় ফিরি। তো আমরা অলরেডি সিরিয়ালের জন্য ওয়েট করছিলাম এবং অনেকটা পরে আমরা সিরিয়াল পেয়েছিলাম। ডক্টর দেখাতে দেখাতে যদিও আমাদের রাত হয়ে গিয়েছিল এবং সন্ধ্যার অনেকটা পরে আমরা ডক্টরের কাছ থেকে বের হয়ে যাই এবং এই তো আমরা অলরেডি আবার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমার দাদি শাশুড়ির কি হয়েছিল এটা অন্য কোনো ভিডিওতে আবার শেয়ার করব। তো আমরা রাস্তায় যেহেতু বের হয়ে গিয়েছি, ভিডিওটা আর বড় করলাম না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।